তো মানুষ দোষে গুণে, আমি সময় সময় বাচ্চাকে ধরে মারি। আর নাফিসকে আসলে আমি অনেক মারধর করতাম ছোটবেলায়। নাফিস কারণ ও অনেক কিছু বুঝে উঠতে পারতো না, এটা আপনি বুঝতে পারতেন। বুঝে উঠতে পারতো না এবং অনেক জিনিস নষ্ট করতো সংসারে। ওর বাবা চিল্লাচিল্লি করে, হয়তো চশমা ভেঙে রাখতো, বা মনে করেন রুম এইটা ভাঙতো ওটা ভাঙতো, জ্বালানা দিয়ে মোবাইল ফেলাই দিত, শার্ট ফেলাই দিত, অনেক জিনিস ফালাই দিত আগে জ্বালানা দিয়ে। তারপর হলো বাথরুমে যে হুইল পাউডার শ্যাম্পু সব ফেলাই দিত, এগুলা করতো আর কি। কিন্তু আল্লাহর রহমতে নাফিসকে আমি ইউটিউবে থেরাপি দিয়ে 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 আমি ওকে আল্লাহর রহমতে অনেকটা শান্ত করছি। এখনও ম্যানেজেবল, এখন ওকে সব ফ্যামিলিতে নিয়ে উদ্বোস করা যায়, অনুষ্ঠান বা কারো বাসায় এইগুলা করা যায়। আগে তো প্যান্টেই পেশাব টেশাব করে দিত, আবার টয়লেট নিজে নিজে পারে। এখন আল্লাহর রহমতে পারে না, ওকে আমি শেখাইছি, মানে আস্তে আস্তে সাপোর্ট দিতে দিতে শিখছে। এখন নাফিস নিজে ওয়াশরুমে যায়, নিজেই পরিষ্কার করে, নিজেই গোসল করে, মাথা চিরুনি করে, কাপড় পরে। তো শুধু অর্ডার করতে হয়, একা করে না অবশ্য, কিন্তু অর্ডার করতে হয়। আমার নাফিসকে নিয়ে অনেক আশা, লেগে থাকতে হয় আর কি, যে নাফিসকে নিয়ে অনেক আশা। এখানে আসার পর আমার এক খুবই এখানকার সরওয়ার্দির ডাক্তার, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওনার কাছে উনি বললো যে হ্যাঁ একটা ভালো কাজ করছো যে তুমি এখন গ্রামে পড়ে নাই, চলে আসছো। তো হলো অকুপেশনের কাছে শুনবা নাফিসের ল্যাগিংটা কি। তখন বললাম ওনাকে, আমি অবশ্য সিনিয়র দিয়েই নাফিসকে থেরাপি দেই, কোনো জুনিয়র টিচারে অকুপেশন থেরাপি দেই না। তো ওকে বললো যে ম্যাডাম বললো যে নাফিসের ল্যাগিং হচ্ছে নাফিসের সেন্সরির প্রবলেম, এই জন্যে নাফিস হার্টটা ফ্লপি করে, এই জন্য স্থির থাকে না সময় সময়। হ্যাঁ, ও সেন্সরির প্রবলেম। এখন আপনাকে ও সেন্সরি নিয়ে কাজ করতে হবে, ওর হাতের কাজটা বেশি করাতে হবে, অন্য কাজ না। কারণ ও তো আল্লাহর রহমতে স্থির, ওকে হাত দিয়ে আর্ট করাতে হবে, ওর আর্টের সাইডটাতে আগাতে লাগবে, এটাই ওর লেগিং, সেন্সরির দিকটা। তারপরে নাফিস একটু স্পিচ দিলে নাফিস কোনো স্পিচেই বের করে না, কান্না ছাড়া। তো স্পিচের ম্যাডামকেও বললাম, এখন নাফিস ওরা বলতেছে যে নাফিসের তো মোটামুটি 10 ইয়ার্স এগো, তো হয়তো 10 বছর হয়ে গেছে। এখন ওকে নিয়ে খাটতে হবে, ভালো হবে, যেহেতু ম্যানেজেবল, অর্ডার ফলো করে, ও বোঝে চেনে। ওকে সময় লাগবে, হ্যাঁ, মুখে শব্দ আসতে সময় লাগবে। এবং ওইটা আজ আপনি 1 মাস আজকে আসলেন কালকে হয়ে গেল, এইটা না, সব সময় লেগে থাকতে হবে। আমাদের চেষ্টা, আপনার চেষ্টা, আমরা যদি 10% করি আপনাকে 100% করতে হবে, কারণ আমাদের কাছে 45 মিনিটস থাকে আর আপনার কাছে সারাদিন থাকে। আসলে সেইভাবে হয় না, সংসারেরও তো কাজ থাকে, আমারও তো একটা লাইফ আছে, আমার আর একটা বাচ্চা আছে, বাচ্চাকে আমি সময় দিতে পারি না। আর আমারও তো একটা জীবন আছে, আমিও তো একটু আরাম চাই, আয়েস চাই, সংসারে কাজ করতে হয়। আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর হইলো আমি নিজেই নিজের কাজ সব করি। তারপরে এই যে ছোটো বাচ্চাটাকে কিছুই করাতে পারি না, এ মাঝে মাঝে বাসায় চলে যায়, বাবার কাছে আবার আসে, এইভাবে আসলে চলে যাচ্ছে দিন। কি করব বলেন, মা তো আমি পারতেছি না তো ফেলাই দিতে, কানা হোক খোড়া হোক, আমার কাছে তো সন্তান, সন্তান কখনো একটা মা ফেলে দিতে পারে না, আমার কাছে তো সমান। কিন্তু আমি সব সময় চিন্তা করি যে আমি অবর্তমানে আমার সন্তানের কি হবে, এটা আগে সব সময় চিন্তা করতাম। কিন্তু আমার এক ভাই সম্পর্কে উনি আমাকে একটা পজিটিভ ধারণা দিছে যে আল্লাহ পাক আছে, সবসময় আল্লাহ পাকের উপর ভরসা করে ছাড়বা। কিন্তু হলো তখন থেকে আমি আসলে বি পজিটিভ হয়ে গেছি। আসলে আল্লাহ পাক হয়তো আমার চেয়ে উত্তম কিছু নাফিসকে দিবে আমি না থাকলে, কারণ আল্লাহ পাকেই তো পরিকল্পনা করেই নাফিসকে আমার গর্বে দিছে, কারণ আমি হয়তো পারবো এই জন্য। এক সময় আমি খুব নিজের প্রতি ডিপ্রেশনে চলে যাইতাম, আল্লাহর উপরেও তো অনেক অসন্তুষ্ট থাকতাম যে আল্লাহ তুমি কেন আমার এই সন্তানকে দিছো। হ্যাঁ, আল্লাহর উপরে আমার অনেক অভিমান ছিল যে তুমি কেন আমাকে এরকম সন্তান দিছো, তুমি কার মানুষ, বাবা আমার তো কেউ পৃথিবীতে নাই। এইটা ভাবতাম যে কেন আল্লাহ তুমি এই সন্তান দিছো, এই সন্তান তুমি উঠাই নাও, আমি তো কারো কাছে কোনো সাপোর্ট পাই না, তুমি এই সন্তান তুমি দিছো তুমি উঠাই নাও। কিন্তু এখন ভাবি না, কেউ দরকার নেই, আমার কারো দরকার নেই। এখন বলে আল্লাহ আমাকে এর বিশেষ নিয়ামত দিছে, একে আমার লালন পালন করতে হবে, এ আমার ইবাদত, এ আমার সব কিছু। এখন আমি চাই। আর এখানে আসার পর আমার এখানে ভাইয়ের সঙ্গে থাকি, এক ভাবি ভাই, তারা অনেক আমাকে সাপোর্ট করে, সবাই বোঝায় যে না মা কষ্ট করো কেন। তাদেরও একটা মেয়ে এরকম 10 বছর নাফিসের মতন এই বয়স, হুইল চেয়ারে চলাফেরা করে। ওনার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করে যে আপা আল্লাহ তো আছে, আপনি এত ভেঙে পড়েন কেন।
আসলে আমাদের কষ্টটা কেউ বোঝে না, আমাদের যে ভিতরে কি কষ্ট, এই কষ্টটা কেউ বোঝে না। যে আমরা যে একটা স্বাভাবিক মানে সন্তানের মার চেয়ে অনেক স্ট্রাগল করি এইটা কিন্তু কখনো বোঝে না। সুস্থ সন্তানের বাবা মারা তো ভাবে যে আমার বাচ্চা 3-4 উঠলেও তো স্বাভাবিক, সব কিছু করতে পারে। ওরা তো ওই বাচ্চাকে নিয়ে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, এইগুলা নিয়ে ওরা থাকে, কিন্তু একবারও ভাবে না যে একটা স্পেশাল বাচ্চার মা জীবনের সাথে আসবে, মানে জন্মের পর থেকে কত স্ট্রাগল করতেছে, এবং এই বাচ্চা বেঁচে থাকবে যতদিন ততদিন এই মারা স্ট্রাগল করবে। আমরা তো এই বাচ্চার মা, আমাদেরকে তো শ্রেষ্ঠ যোদ্ধা করা উচিত, যে আমাদেরকে তো পুরস্কৃত করা উচিত যে আমরা বিশেষ বাচ্চার মা, আমাদেরকে তো বিশেষ স্থান দেওয়া উচিত। কিন্তু আমি অনুরোধ করব আমাদের সরকারকে যে আমাদের মাদের এই সন্তানদের যেন মানে ভালো অবহেলিত না হতে হয়। আমরাও মানুষের মতো আমরা এই সন্তান নিয়ে বাঁচতে চাই, আমরাও শ্রদ্ধা চাই। 8-10টার মতো মানুষের মতো মানুষ যেন না বলে যে নাফিস পাগল বা নাফিসের মা যাচ্ছে একটা পাগল বাচ্চাকে নিয়ে, পাপের ফল ভোগ করতেছে, এগুলা আসলে আর শুনতে চাই না। সমাজ তৈরি হোক, আমরা মানুষ সকল সমাজে ফিরে আসি। আমরা বাইরের দেশ থেকে অনেক পিছিয়ে আছি, বাইরে এইরকম সব বাচ্চাদেরকে মানুষ দেখলে দেবতা সমতুল্য ভাবে। আমি বাচ্চাকে নিয়ে বাইরে গেছিলাম মণিপালে, আমার বাচ্চা ওই এক মহিলার হাত থেকে টিপস নিয়ে নিছিল, তখন আমি বলছি যে মাই বেবি অটিজম, সঙ্গে সঙ্গে আমার বাচ্চার পা ধরে বলছে এটা তো দেবতা বাচ্চা, এরকম করে বলছে। উনি আরও 8-10টা চিপস কিনে এনে দিছে। আমি মা কি চাই, আমি তো তাদের কাছে টাকা চাইনি, পয়সা চাইনি, অথচ বাংলাদেশ হলে আমার বাচ্চাকে কত কথা শুনতো। তা আপনি কেমন মা বাচ্চাকে টেক কেয়ার করতে পারেন না, অন্যের হাত থেকে টিপস নিয়ে নেয়? আমরা আসলে বাংলাদেশের মা অনেক পিছিয়ে আছি, আমরা বাংলাদেশে আমরা মানুষেরা পিছিয়ে আছি। বাচ্চাদের তো কোনো মূল্যায়ন নাই এবং মাদেরও নাই, সেইভাবে বাংলাদেশে কোনো চিকিৎসাও নাই এই বাচ্চাদের থেরাপি ছাড়া। আর্থিক আসলে সচ্ছলতা বলতে গেলে আমরা অত না, নাপিতের পিছনে আমি শেষ করে ফেলছি সব কিছু। এই যে আমি এখানে আমার 1.5-2 মাস হচ্ছে নাপিতের, মানে আমি থেরাপি দিচ্ছি প্রায় 1 লাখ টাকার মতো। আমি কোনো দিন নাপিতের একদিনও বসে থাকতাম না, আমি কোনো না কোনো সময় শিডিউল নিব, যেভাবেই হোক। আমার একটা ভাইয়া রিসিপশনে আছে, উনি আমাকে যেভাবেই পারে শিডিউল নিয়ে দেয়। কালকে আমি 6,000 টাকা শিডিউল নিয়ে এসেছি। তারপর আমি বোর বাবাকে একইভাবে সচ্ছল নয়, এই বাচ্চাদের তো সেইভাবে কোনো মানে ব্যবস্থাও তো নাই। না, ব্যবস্থা নেই। আমার স্বামী আগে সাপোর্ট করতো না, এখন যেহেতু আমি জেদবশতে এখানে চলে আসছি, এখন আমার হাজব্যান্ডও সাপোর্ট করে। উনি আসে সপ্তাহে 1 মাসে 5 বার আসছে, 4-5 বার আসছে। উনিও দেখে যে আসলে এখানে তো আসার পর নাতিদের অনেক ইমপ্রুভ হয়েছে 1 মাসে। আমি আর নিজের সংসারে থাকলে তো সংসার নিয়ে আত্মীয় স্বজন নিয়েই থাকতে হয়, সবার মন জোগাইতে হয়, বা প্রতিবেশীরাও আসে, বা হাজবেন্ডের বন্ধু বান্ধব আসে, বা ওখানে স্থানীয় যেহেতু কেউ না কেউ আসে, তারা তো বোঝে না যে আমার সন্তান এইরকম। এই জন্য আমি সংসার সব কিছু ফেলায় বাচ্চাকে নিয়ে এখানে চলে আসছি, এবং নাফিসকে নিয়ে আমার প্রিপারেশন আমি এখানেই থাকবো, কারণ এখানে অনেক সুযোগ সুবিধা। আমি গ্রামে থাকি, সেখানে কিছুই নাই। আমি ভাবছি নাফিসকে নিয়ে এখন আমি সুইমিংয়েও যাবো, এখানে একটা সুইমিংয়ের খোঁজ পাইছি, ওকে ভলিবল খেলা শেখাবো, যেন ওর সময়টা যেন পার হয়, ও যেন ঘরে বসে থাকতে থাকতে যেন ডিপ্রেশনে না যায়। তো আমরা সুস্থ মানুষই তো একা একা থাকতে থাকতে ডিপ্রেশনে যাই, সেখানে তো ও বলতে পারে না কিছু। এই জন্য আমার ওকেই নিয়ে পথ চলা, এতটুকুই আমার কথা। আর আচ্ছা, তাহলে আপু আপনাকে আল্লাহ তাআলা ধৈর্য দিক, আর নাফিসকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে। সবাই দোয়া করবেন নাফিসের জন্য, নাফিসের আম্মুর জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আল্লাহ।